গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো দীপ ফেয়ারি লাইটস। তো আজকে ভিডিওটা শুরুতেই তোমরা দেখে বুঝতে পারছো আমরা একটা জায়গায় ঘুরতে এসেছি আজকে। তো জায়গাটা হচ্ছে গড়চুমুক 58 গেট যেটাকে বলে আর কি। তো ভিডিওটা বেশ অনেক দিনই হয়েছে তোলা হয়েছে, কিন্তু দেওয়া হচ্ছিল না, একটা কোনায় কোথায় পড়েছিল। আর একটু স্ক্রল করতে করতে ভিডিওটা খুঁজে পেলাম, ভাবলাম যেহেতু বেড়াতে যাওয়ার ভিডিও তাই তোমাদের হয়তো ভালো লাগবে। তো প্রথমে তো টিকিট কাউন্টারটা গেছিলাম, দেখতেই পেলে। তো ওখানে টিকিটটা কেটে নিয়ে আমরা দেখলাম একটা সোজা রাস্তা সোজা সামনের দিকে চলে যাচ্ছে। তো বড় বড় দেখি ওদিকে কি আছে, তারপরে এখানটা এগিয়ে এসে দেখি একটা শিশু উদ্যান। তো শিশু উদ্যানটাই ভাবলাম ফার্স্টে ঘুরে নিই। আর দেখো কতটা বড় খোলা মাঠ নিয়ে এই জায়গাটা। আর এখানে অনেক বাচ্চারা খেলাধুলো করছিল, বাগানের মতন ছিল, মা বাবারা সবাই বসেছিল, বেশ ভালো লাগছিল কিন্তু এই জায়গাটা। তো এখানটা একটুখানি ঘুরে টুরে নিয়ে তারপরে কিন্তু আমরা চিড়িয়াখানাটায় গেছিলাম। এই যে দেখো এই জায়গাটা কি সুন্দর লাগছে দেখতে। এখানে একটা লেক মতন আর কি করেছে, আর ওই সামনে কতগুলো বোটও রাখা রয়েছে, সেই বোটগুলো কিন্তু চড়া যায়, এগুলো টিকিট কেটে চড়া যায়। তো আমরা আর চড়িনি বোট, আমরা একটুখানি দেখতে এসেছিলাম আর কি এই দিকটা কী আছে, যেহেতু প্রথমবার এসেছি। তো দেখলাম বেশ সুন্দর জায়গাটা, ঘুরে টুরে তারপরে কিন্তু আমরা বেরিয়ে গেছিলাম। তো এবার দেখো আমরা এসেছি চিড়িয়াখানার ভেতরে। আর তোমরা তো জানোই 58 গেট বা গড়চুমুকে এই চিড়িয়াখানাটা কিন্তু খুব ফেমাস। এখানে বিভিন্ন ধরনের পশু পাখি তোমরা দেখতে পাবে। কলকাতা চিড়িয়াখানায় তো দেখা যায়, তো এটা কি একটুখানি লং ডিস্টেন্সে ঘোরা হয়ে যায় কলকাতার লোকেদের, প্লাস তোমার এই চিড়িয়াখানাটা দেখাও যায় আর কি। ও ও পয়সা বিক্রি করে দিয়েছে। খাঁচার বাইরেও কত পাখি বসে আছে। ঢোকা যায়? জঙ্গল ছিল, এইসব কেটে কুটে পরিষ্কার করেছিল, জঙ্গল। আর এখানে চারিদিকে দেখো পাখির কিচির মিচির লেগেই রয়েছে, খুব ভালো লাগছিল। আর এখানে দেখো কাকাতুয়া। উড়ে উড়ে আসলো ফটো তুলে বলে। হ্যাঁ, এইসব বদ্রি ককটেল। এগুলো এগুলো তো বদ্রি আছে। দেখতে যাবে?
ওইদিকে যাওয়া, এদিকটা আছে, কি আছে কত দিকে কি জানি। এই চিড়িয়াখানাটা কিন্তু অনেকটা জায়গা ঘিরে, তো অনেকটা জায়গা আমরা হেঁটে হেঁটে ঘুরছিলাম। আর এখানে দেখো কি দেখলাম, মুরগি, এটা আর কি বন মোরগ যেটাকে বলে, ওইটাও ছিল। একটু এগিয়ে এসে দেখলাম এখানে কুমিরটা কি সুন্দর রোদ পোয়াচ্ছে, দেখো কি সুন্দর জলের ধারে শুয়ে রয়েছে, যেন মনে হচ্ছে দেখাই যাচ্ছে না দূর থেকে, ভালো করে খেয়াল না করলে কিন্তু বোঝা যাচ্ছে না। দেখো, আর এই সাইডে দেখলাম কচ্ছপ রয়েছে কতগুলো, এটা একটু ভালো করে ওদিক দিয়ে দেখাবো। দেখো এরাও মনে হয় রোদ পোয়াতে এসেছে, এখানটা বসে রয়েছে আর মাথাটা উঁচু করে কি দেখছে আকাশের দিকে, কে জানে। এই যে দেখো এখানে কচ্ছপের কি প্রজাতি, এদের সম্পর্কে সমস্ত কিছু তথ্য এখানে দেওয়া রয়েছে। আমরা এখনো পাখির সেশনটা শেষ করতে পারিনি, ওইদিকে কচ্ছপটা দেখে এসে আবার দেখছি ডান সাইডে পাখি টাকি রয়েছে, আর এখানে দেখো মেকাও রয়েছে। এই সেই কচ্ছপগুলো যেটা আমরা ওই সাইড দিয়ে তুলছিলাম ভিডিও, ভালো করে দেখা যাচ্ছিল না। এবার একটু সামনের দিকে ঘুরে এসেছি, দেখো কতগুলো, তখন কিন্তু দুটো তিনটে ছিল, এখন দেখো কতগুলো, আর সবার মাথাগুলো দেখো ওপর দিকে তাকানো। আচ্ছা ঠিক আছে বলে দেবো। একদম বলে দেবো। ঠিক আছে একদম। আচ্ছা না দাদা আজকে আসবো না, একটু ঘুরতে বেরিয়েছি। ঠিক আছে কে না তুমি কে না। ঠিক আছে। আর এইগুলো কি দেখে বুঝতে পারছো, এগুলো কিন্তু সজারু ঘুমাচ্ছে এখন। বাবা বাবা বাবা, এই ভিডিও করবো কি করে আমি? এইবার দেখো যেখানে এসেছি, আমার কথা শুনে তো বুঝতেই পেরেছো কতটা ভয় পাই আমি এই জিনিসটাকে, মানে ভূতকেও আমি এতটা ভয় পাই না। আমি যে কীভাবে ভিডিওটা করেছি আর এখন কীভাবে ভয়েস ওভার করছি মানে আমিই জানি। বাবা কতগুলো গো, ই বাবা। হ্যাঁ ওখান থেকে বাবা তাড়াতাড়ি বেরিয়ে এসেছি, এদিকে এসে দেখছি আর একটা প্রজাতির কুমির এদিকটাতে শুয়েছিল, তো এর ভিডিওটা একটুখানি করছিলাম। একে অতটা ভয় লাগে না আমার। এখানে একটা জিনিস আমার খুব ভালো লেগেছে, দেখো খুব সুন্দর করে সাজানো ফুল টুল দিয়ে, প্লাস এখানে দেখো চারদিকটা কিন্তু পরিষ্কার রয়েছে, মানে মানুষজন যাচ্ছে কিন্তু খুব একটা নোংরা করেনি। দেখো চারপাশটা কিন্তু খুব ক্লিন লাগছে, এটা দেখলেও বেশ মনটা ভালো লাগে। তবে ওই হয় না, সবার মধ্যে কিছু না কিছু থাকে, এক একজন যারা নোংরাটা করে, তো এখানটা সামনেটা দেখতে পাচ্ছ একটুখানি নোংরা হয়ে রয়েছে। তো দেখো এবারে এই বোর্ডটাতে এই ডাইরেকশনে গেলে কি কি আমরা দেখতে পারবো সেইগুলো আর কি মেনশন করা রয়েছে। এবার একটা একটা করে দেখতে দেখতে যাই, চলো। না হরিণ, গরুর মতন লাগছে। হরিণের অনেক প্রজাতি আছে, তো একটা বড় জাতের আছে, একটা ছোট। হরিণে বাছুরের মতন লাগছে সব। হ্যাঁ দিদি বাছুর বলে চালিয়ে দিচ্ছে না তো হরিণ? না এটা নীল গাই, তাই বলি গাই। তাই নীল গাই এটা। কই দেখো নেচার বিড়াল।
বছর হতে যাচ্ছে এটা হয়েছে। হ্যাঁ, তার আগে এতটা ফেমাস ছিল না। 2023-এ হয়েছে, 21শে ডিসেম্বর দিদি ওপেনিং করেছে। ওই হরিণগুলোকে কি করে নেব? ওই তো ঠিক আছে। এইটা এটা তো মনে হচ্ছে। আর এখানে কত হরিণ দেখো, ছানাও ছিল মায়েরাও ছিল, প্রচুর হরিণ এখানে। আর এই জায়গাটা অনেকটা খোলা জায়গা দেখছিলাম, একটা দেখো কতটা জায়গা সাইডে খোলা, মানে ওরা আর কি দৌড়াবে খেলবে, তাই জন্য আর কি এই জায়গাটা পুরোটাই খোলা। এখানে দেখলাম অনেকগুলো জায়গা কিন্তু ফাঁকাও রয়েছে, ওখানে হয়তো ভবিষ্যতে আরও পশু আসবে, তাই জন্য আর কি তৈরি করা হচ্ছে সাইডগুলো। তো এবার দেখো এই রাস্তাটা দিয়ে কিন্তু এবার আমাদের বেরিয়ে যেতে হবে। আর সারাটা দিন কিন্তু দারুণ আনন্দ করলাম, অনেকটা সময় কিন্তু এখানে আমরা কাটিয়েছি, তো খুব ভালো লেগেছে। দেখো এই জায়গাগুলো কিন্তু ফাঁকা রয়েছে, কেন তো আরও কোনো পশু আনবে কি, আরও হয়তো হরিণ টরিণ আনবে। চলো এবার কিন্তু বেরিয়ে যাওয়ার সময় হয়ে গেছে, সারাটা দিন কেটে গেল এইভাবেই, খুব ভালো করে ঘুরলাম। আমার এটা প্রথমবার 58 গেটে, তো ভালোই লেগেছে, ভালোই ঘুরেছি আমরা। যা অবস্থা, একই শ্যাম্পু করা। হ্যালো, ঠিকের নামটা জিজ্ঞাসা করছিলাম, কি থানা আছে একটু বলবেন? লেক মার্কেট থানা। তো বেরিয়ে গেছে চিড়িয়াখানা থেকে, আর ওই যে দূরে দেখতে পাচ্ছ ওটাই হচ্ছে 58 গেট। এই যে দেখো এখান থেকে দেখাচ্ছি, আর খুব সুন্দর লাগছিল এই ভিউটা। তো যাই হোক, আজকে ভ্লগটা তাহলে এই পর্যন্তই রাখলাম। এরপর আমরা ডাইরেক্ট বাড়ি চলে এসেছিলাম, মাঝে আর কোনো ভিডিও করিনি। তো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট অন্য কোনো ভ্লগে, হয়তো কোনো ঘুরতে যাওয়ারই ভ্লগে। তো দেখতে থাকো আমার ভ্লগগুলো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখা হচ্ছে নেক্সট ভ্লগে, আজকের মতন টাটা।